আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ফ্যামিলি ব্লগ। আজ আপনাদের সাথে আবারও নিয়ে আসলাম আমার পরিবারের মিট করিয়ে দিতে। এই যে আমার প্রিন্সেসকে নিয়ে চলে যাচ্ছি আজ চট্টগ্রামের চিড়িয়াখানায়। কারণ হচ্ছে সে তো গ্রামে থাকে, সেই কারণে সে জানতে পারে না লায়ন দেখতে কেমন, টাইগার দেখতে কেমন। সে বই পড়লেই বারবার জিজ্ঞেস করে এগুলো কোথায় থাকে। তাই আজ চট্টগ্রাম থাকাকালীন অবস্থায় সুযোগ পেয়েছি বিদায় চলে যাচ্ছি চিড়িয়াখানায়। আমরা আজ তাকে দেখাবো অ্যানিমেলগুলো দেখতে কেমন হয়। আর এটা হচ্ছে কুলসি এলাকার রোড। আমার কুলসির জায়গাটা অনেক ভালো লাগে। ছোটোবেলা থেকেই পরিচিত এই রাস্তার সাথে, কারণ আমার দাদু বাড়ি যেতে এই রাস্তা দিয়েই যেতে হয়। তাই কুলসিটা আমার অনেক ভালো লাগে। এখানে রাস্তা অনেক সুন্দর, গাড়িতে করে যেতে অনেকখানি কমফোর্টেবল ফিল হয়। আর ফাইনালি আমরা পৌঁছে যাব চিড়িয়াখানায়। আমার আরাফ তো চিনতেই পারেন, আপনারা অবশ্যই চিনেন তাকে। সে ছোটোবেলা থেকে চিটাগাংয়ে থাকে, এখন বর্তমানেও সে তার নানুর সাথে থাকে। তাই সে চট্টগ্রামের প্রতিটি জায়গায় যায়। ছোটোবেলা থেকেই সে পরিচিত। আর এটি খুবই পরিচিত চট্টগ্রাম কেন্দ্র। এটাতে আমি ছোটোবেলায় গান করতাম। খুবই পুরনো স্মৃতি, দেখে আজ স্মৃতিচারণ করলাম। খুবই মনে পড়ছে স্মৃতি কথাগুলো, কারণ আমি ছোটোবেলায় গান শিখেছিলাম, ওখানে গিয়ে গান করতাম। তাই খুব ভালো লাগলো জায়গাটি দেখে। এর পাশে আছে ইউএসটিসি, ওখানে অনেকে ডাক্তারির জন্য লেখাপড়া করে থাকে। এই যে ইউএসটিসি, এর পাশে ফয়েজ লেক, যেখানে আমাদের গন্তব্য, আমরা সেখানেই যাচ্ছি। ফাইনালি পৌঁছে গিয়েছি আমরা। এই যে ফয়েজ লেকের গেট, এটি হচ্ছে চিড়িয়াখানার গেট। পাশে এটি ফয়েজ লেকের পার্ক, দেখতে অসাধারণ সুন্দর সামনে থেকে। ভেতরে আরও অনেক সুন্দর, কিন্তু আমরা এইটাতে যাব না, আমরা যাব চিড়িয়াখানায়। এই যে চিড়িয়াখানার গেট, দেখেই বোঝা যাচ্ছে এটি দেখতে অনেক সুন্দর লাগে। আমার প্রিন্সেস খুবই এক্সাইটেড এই অ্যানিমেলগুলোর স্ট্যাচু দেখে। সে বুঝতেই পেরেছে এখানে কি থাকতে পারে। ফাইনালি আমরা ভেতরে টিকিট নেওয়ার পর ঢুকেই গেলাম। আসলে চিড়িয়াখানার লুকটি চেঞ্জ হয়ে গিয়েছে। আমি করোনার সময় চিটাগাংয়ে ছিলাম আমার বেবি হওয়ার সময়, কিন্তু তখন সব জায়গায় অফ ছিল, তখনই এই কাজগুলো করিয়েছে। এটি হচ্ছে ময়ূরের খাঁচা। এখানে আরও কয়েক জাতের প্রজাতির পাখি আছে, কালো মোরগ, তারপর কয়েকটি পাখি। তার মাঝে আমার এই ভালো লাগে ময়ূর। এখানে বড় বানর আছে, ছোট ছোট বানরও আছে পাশে। ময়ূরগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আমি ময়ূর খুবই পছন্দ করি। খুবই সুন্দর একটি দৃশ্য। আমার আরাফও পছন্দ করে, সে ময়ূর খুব কাছ থেকে দেখার চেষ্টা করছে, দেখতেই পাচ্ছেন। এটি হচ্ছে ময়ূরী। ময়ূরী ছোট আকারের থাকে। আমরা বাচ্চাদের দেখাচ্ছিলাম, তারা খুবই এক্সাইটেড। এই যে বানরগুলো লাফালাফি করছে, কিছু বানর বসে আছে ভেতরে। আর এখানে দেখছি খুবই নতুন দৃশ্য, অনেক চেঞ্জ করে ফেলেছে। ভেতরে কচ্ছপ আছে, ভেতরে কয়েকটি কচ্ছপ দেখা যাচ্ছে। আর আমি তো খুবই আশ্চর্য হয়ে গিয়েছি এখানকার পরিস্থিতি, পরিবেশ দেখে। অনেক সুন্দর করেছে কালারিং, খাঁচাগুলো অনেক বড় করেছে। এটি হচ্ছে সিংহের খাঁচা। সিংহ আর সিংহে আছে, এখানে তেমন কোনো বাচ্চা নেই, কিন্তু অবাক করার মতো কাণ্ড। বাঘের খাঁচাটি অনেকখানি পরিবর্তন করে ফেলেছে, অনেক বড় স্পেস নিয়ে করেছে তারা। এই কাজগুলো করোনার সময় করিয়ে নিয়েছিল। এই যে বাঘ, আমার প্রিন্সেস দেখে খুবই এক্সাইটেড। সে আজ প্রথম জলজ্যান্ত বাঘ দেখছে। সে কাছ থেকেই দেখছিল, খুব এক্সাইটেড ছিল, কারণ সে আজ প্রথমবার দেখলো প্রাণী।
দেখতে কেমন হয়। আর প্রচুর পরিমাণ বাঘ ছিল চট্টগ্রামে চিড়িয়াখানায়, অনেক বাঘ, যা আমি আগে কখনোই দেখিনি। এত প্রচুর বাঘ থাকতে পারে, তাদের জন্য তাদের খাঁচাটি অনেক বড় করে দিয়েছে। দেখতে অনেক সুন্দর লাগছিল বাঘের খাঁচা। আর এগুলো হচ্ছে ভাল্লুক, এখানে দুটো ভাল্লুক আছে খুবই বড় আকারে। এগুলো অনেক আগের ভাল্লুক, কিন্তু খুব আকর্ষণ লেগেছে আমার বাঘগুলো দেখে, কারণ এগুলো করোনা থেকে নিয়ে বর্তমান পর্যন্ত বাড়তি হয়েছে বাঘগুলো, তাই ভালোই লাগছে। পাশে এই পাখিগুলো খুবই সুন্দর, অসম্ভব সুন্দর দেখাচ্ছিল তাদের দেখতে। তাদের পেখমগুলো মেলে তারা এদিক ওদিক ঘোরাফেরা করছিল, খুবই সুন্দর। আর দেখতে পাচ্ছেন উপরে বাঘের জন্য উপরে একদম ব্রিজ করে দিয়েছে, সেখানে তারা রেস্ট নিচ্ছে। আর অনেক সুন্দর, অনেক বড় খাঁচা, অস্বাভাবিক ধরনের বড়। আর এখানে ছোট ছোট দুটি বাঘের ছানাও ছিল, দুটো ছানাও দেখেছি আমরা পাশে, অসম্ভব সুন্দর দৃশ্য। আর এখানে বাঘের মধ্যে আমার খুব আকর্ষণ লেগেছিল সাদা বাঘগুলো। এখানে প্রায় মনে হয় আমার যা দেখে বুঝতে পারলাম 3-4টি সাদা বাঘ আছে, অনেক অনেক সুন্দর দেখাচ্ছিল, খুবই আনকমন। আমি করোনা থেকে যখনই শুনেছি এখানে সাদা বাঘ জন্মগ্রহণ করেছে, খুবই এক্সাইটমেন্ট কাজ করছিল আমি কখন দেখব সেই বাঘ, সাদা বাঘগুলো। বর্তমানে বাঘগুলো অনেক বড় হয়ে গিয়েছে, সাদা বাঘগুলো অনেক অসম্ভব সুন্দর ছিল বাঘগুলো। আমি খুব ভালোভাবে কাছ থেকেই দেখেছিলাম। আসলে অনেক সময় অনেক কিছুই বোঝা যায় না দূর থেকে তাকাতে, কারণ আমার মোবাইলে ফুটেজগুলো হয়তো বা ভালোভাবে পরিষ্কারভাবে উঠছিল না। আর এখানে ছিল অজগর সাপের খাঁচা, কিন্তু এখন দেখছি এটি একদম গ্লাসে মুড়িয়ে নেওয়া হয়েছে, গ্লাস ফিট করে দেওয়া হয়েছে, বিভিন্ন প্রজাতির সাপ রাখা হয়েছে সেখানে। আগে তেমনটা ছিল না, কিন্তু এখন দেখে খুবই আকর্ষণীয় মনে হচ্ছে, খুব সুন্দর দৃশ্য, আমার অনেক ভালো লেগেছে। খুবই পরিচর্যা করছে সেখানকার সেবিকারা, তাদের অনেক ভালোই লাগলো আমার। পাশেই দেখলাম আছে ওই অজগর সাপের খাঁচাটিও আছে, এই যে দেখতে পাচ্ছেন অজগর সাপগুলো একদম গরমে গুটিসুটি হয়ে আছে, অসাধারণ সুন্দর লেগেছে। প্রায় সব জায়গায় ওদেরকে গ্লাস ফিট করে দিয়েছে। এরই মাঝে আমার বেবির খুবই ফেভারিট একটা অ্যানিমেল দেখতে যাচ্ছি, সেটি হচ্ছে জেব্রা। সে জেব্রা অনেক পছন্দ করে, কারণ সেটির কালার সে অনেক পছন্দ করে, ডোরাকাটা দাগ জেব্রাতে। সে বই দেখলেই খুব এক্সাইটেড হয়ে থাকে, জেব্রা দেখবে বুকে, সে অনেক পছন্দ করে জেব্রার কালারটি, তাই খুব ভালোভাবেই দেখছিল, খুবই এক্সাইটমেন্ট কাজ করছিল তার মাঝে। আর আমার আরাফ তো দেখতে পাচ্ছেন বারবার টাচ করছিল, কিন্তু অ্যানিমেলদের টাচ করতে দেওয়া ঠিক না বাচ্চাদের, যে কোনো সময় যে কোনো বিপদ ঘটে যেতে পারে, তাই আমরা তাকে নজরদারিতে রেখেছিলাম, বারবার বারণ করছিলাম যাতে খাঁচার মধ্যে হাত না দেয়। আপনারাও সেটা খেয়াল রাখবেন যাতে করে কখনোই অ্যানিমেলদের খাঁচায় হাত না যায় বেবিদের। আর এগুলো আমার মনে হয়েছে এগুলো হয়তো বা ডঙ্কি, দেখতে তেমনই লেগেছে। আর জেব্রা আসলে অনেক সুন্দর একটি প্রাণী, খুবই সুন্দর দেখায়। আর এখানে কিছু টিয়া পাখি রয়েছে, অনেক অনেক টিয়া পাখি, খুব চেঁচামেচি করছিল। আর প্রিন্সেসের পাপা সেটি টাচ করতে যাচ্ছে একটি প্যারটকে, আমরাও দেখলাম খুবই উড়াউড়ি করছে। এখানে শুধুই প্যারট ছিল, আর কিছুই ছিল না। এখানে আমি পরে সন্ধ্যা নেমে যাওয়ার কারণে আরও কয়েকটি ফুটেজ নিতে পারিনি, যেমন হরিণ আর জলহস্তী এনেছে, আর ছিল ল্যাম্পগুলো দেখতে অনেক সুন্দর। আমি দুটো ল্যাম্প দেখেছি, কিন্তু অন্ধকারে, যেটির ফুটেজ আমি নিতে পারিনি ভাগ্যক্রমে। আর এখানে দেখতে পাচ্ছেন শকুনও আছে, আর রং বেরঙের বড় বড় পাখি আছে, এগুলো ছিল। এই শকুনগুলো দেখতে খুবই ভয়াবহ, খুবই ভয়ঙ্কর, কিন্তু তাদেরকে তো এখন খাঁচায় বন্দি করে রেখেছে, কিছুই করতে পারছে না। আমার প্রিন্স বারবার এই পাখিগুলো দেখছিল বরাবরের মতোই। আর আমরা এর ফয়সলে এই চিড়িয়াখানার নিচে গিয়েছিলাম, সেখানের জায়গাটি অনেক সুন্দর।
এখানে বেবিদের জন্য খেলার জায়গা করে দিয়েছে, কিছু দোলনা, তারপর স্লিপ। এই যে দেখতে পাচ্ছেন আমার বেবি খেলায় মজে গিয়েছে, সে এটা দেখার সাথে সাথেই একদম খেলাধুলো করে দিয়েছে। তার পাপাও তাকে দোলনায় বসে দিয়ে চেষ্টা করছিল, আর খালি না থাকার কারণে অনেকখানি আমরা ঘুরে ঘুরে দেখলাম কোন দোলনাটা খালি আছে। সেখানে বাচ্চাদের পরিবর্তে বড়রা বসে আছে, দোলন খাচ্ছে। শেষ পর্যন্ত একটা পেয়ে গেলাম, প্রিন্সেস সিঁড়িতে দোলন খাচ্ছিল। সে খুবই পছন্দ করে দোল খেতে, সে অনেকক্ষণ দোল খেয়েছে। সে খুবই এই সময়টুকু খুব এনজয় করে কাটিয়েছে তার পাপার সাথে। তার স্মৃতিগুলো আসলে বন্দি করে রাখা দরকার, কারণ কখনো হয়তো বা সেই স্মৃতিগুলো দেখেই জীবন কাটিয়ে দিতে হয়। তাই আমিও আমার সময়গুলো কাটিয়ে দিব স্মৃতি দেখে। এখানে উট পাখিও আছে, আমার আরাফ দেখছিল উট পাখিগুলো। সে বলছিল এগুলো অনেক বড় পাখি, কিন্তু এখনও এগুলো কিন্তু ছোট, এর চাইতেও অনেক বড় হয় উট পাখি। আমার প্রিন্সেস ধাপে ধাপে এগিয়ে যাক, এভাবেই আমি চাই। সে যাতে কোনো বাধা বিপত্তি ছাড়াই অনেক উঁচুতে উঠুক, তার জীবনের লাইফটি এনজয় করতে পারে। এর পাশে ফয়েজ লেকের পার্কটি দেখতে পাচ্ছেন, খুব আলোকোজ্জ্বল হয়ে আছে। সেখানে টয়গুলো, বড় বড় টয়গুলো ঘোরাফেরা করছিল। এরপর আমরা জিসির মোড় দিয়ে চলে যাচ্ছি। সেখানকার রাস্তা অনেক ডেভেলপ হয়ে গিয়েছে, বিভিন্ন রকম মল উঠেছে, শোরুম উঠেছে গাড়ির। অনেক সুন্দর রাস্তাটি। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। খোদা হাফেজ।